দর্শক, আমি এখন রয়েছি বালিকা উচ্চ বিদ্যালয়ে। দাসগ্রামে অবস্থিত এই বালিকা উচ্চ বিদ্যালয়টি, এবং ধীরে ধীরে আমি বালিকা উচ্চ বিদ্যালয় অতিক্রম করে বিয়ানীবাজার, মাথিউরা, চন্দরপুর, তিলপাড়া যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি ধরে যাচ্ছি। ইনশাআল্লাহ সমস্ত দাসগ্রাম গ্রামটি দেখিয়ে মা ও শিশু হসপিটাল হয়ে সেই মেইন রোডে উঠব। তো দর্শক, আপনারা ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সিলেট বারোগ্রাম বিয়ানীবাজার হাইওয়ে রোডে উঠে এই ভিডিওটি এন্ড হবে। সুপ্রিয় দর্শক, এখানকার অনেক সুন্দর সুন্দর পরিবেশ যা দেখতে পাচ্ছেন আপনারা, গাছপালা পরিবেষ্টিত, টিলা পরিবেষ্টিত এই এলাকা খুবই সুন্দর একটি এলাকা। বিয়ানীবাজার পৌরসভার ভিতরে এই গ্রামটি অবস্থিত, দাসগ্রাম। তারপরে রয়েছে সুপাতলা। সুপাতলার একটি ভিডিও আমার রয়েছে এই প্রোফাইলে, সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি আপনি দেখবেন, সেখানকার পরিবেশে আরও সুন্দর, আরও দৃষ্টিনন্দন। যেহেতু টিলা এলাকার সাইডে সুপাতলা, দাসগ্রাম, তারপর লাসাইতলা, এই সমস্ত এলাকা আপনি দেখলে আপনার চোখকে ফিরাতে পারবেন না। তো দর্শক, এখানকার অনেক ভাই এবং বোন রয়েছেন প্রবাস লাইফে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন, আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ইত্যাদি দেশে রয়েছেন, তারপর রয়েছেন মিডল ইস্টের বিভিন্ন দেশে। সেখান থেকেও আপনি আপনার এলাকা এই স্বপ্নে সৌন্দর্য মণ্ডিত বিয়ানীবাজার পৌরসভার অধীনে এই দাসগ্রাম গ্রামটি দেখতে পাচ্ছেন। দাসগ্রামে গ্রামটি দেখানোর পর আগামীকাল ইনশাআল্লাহ ফতেহপুর গ্রামটি দেখাবো। ফতেহপুর গ্রামটিও পৌরসভার ভিতরে, পৌরসভার মধ্যে অবস্থিত। প্রিয় দর্শক, এই দাসগ্রাম গ্রামটি দেখে আপনার শৈশবের স্মৃতির কথা মনে পড়ে যাবে। এই রাস্তা দিয়ে আপনি অনেক হাঁটাহাঁটি, ঘোরাফেরা, দৌড়াদৌড়ি করেছিলেন। সেই স্মৃতিটুকু আপনি কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটির কোন কোন দিক আপনার ভালো লেগেছে সেটিও আপনি কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। আপনার কি শৈশব, কৈশোর এই দাসগ্রামে কেটেছে সেটিও আপনি উল্লেখ করতে পারেন। দাসগ্রামে এনভায়রনমেন্ট, পরিবেশ, রাস্তাঘাটের চিত্র ইত্যাদি নিয়েও আপনি একটি সুন্দর কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, মোটরসাইকেল ট্রাভেল ব্লগ, রোড ট্রিপ এবং রোড ট্যুরের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিয়ানীবাজার উপজেলার, বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, তারপর অন্যান্য উপজেলা বিভিন্ন সাইডের কিছু তথ্য এবং চিত্র। এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের বিয়ানীবাজার হওয়ার কারণে এই সমস্ত পরিবেশে আরও সুন্দর করেছে। দৃষ্টিনন্দন দালান, কুঠা, ঘর বাড়ি, এগুলো পরিবেশ আপনাকে আকৃষ্ট করবেই করবে। বিয়ানীবাজারের প্রত্যেকটা এলাকার চিত্র আসলে ভাই আপনাকে ভাষায় ব্যক্ত করে বোঝানো অসম্ভব। যদি আপনি নিজ চোখে দেখেন বিয়ানীবাজারের এক একটি সাইড, তাহলে আপনি বুঝবেন বিয়ানীবাজার কতই না সুন্দর, মনোরম এবং প্রাকৃতিক দৃশ্যে অসাধারণ একটি এলাকা। ওয়ান্ডারফুল, দিস ইজ ওয়ান্ডারফুল ল্যান্ডস্কেপ অব বাংলাদেশ। এই এরিয়াগুলো আপনাকে আকৃষ্ট করবেই করবে। যদি আপনি বিয়ানীবাজার উপজেলা বসবাস করে থাকেন কোনো না কোনো এক সময়ে, এবং আপনি চাকুরির সুবাদে এখানে অবস্থান করেছিলেন, সেই হিসেবেও যদি আপনি এখানে অবস্থান করে থাকেন, তাহলে বিয়ানীবাজারের মাটি আপনাকে বারবার তার বুকে টেনে আনার চেষ্টা করবে। কারণ বিয়ানীবাজারের মানুষের হৃদয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের মতো বিশাল। আপনাকে যে ভালোবাসা দিয়ে আকৃষ্ট করে রেখেছিল, আজীবন সেই ভালোবাসা আপনি পাবেন। বিয়ানীবাজারের প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যের বৈচিত্র্য আপনি পৃথিবীর কোথাও পাবেন না। বিয়ানীবাজারের মধ্যে কি নেই? সবকিছু রয়েছে। গাছপালা, ফসলের গাছ, তারপর বনজ গাছ, ফলজ গাছ, অনেক ধরনের ফল এবং পরিবেশ মণ্ডিত একটি এলাকা। আপনি যদি এই বিয়ানীবাজার এলাকাকে চিরদিন ভালোবাসেন, তাহলে এই বিয়ানীবাজার এলাকা আপনাকে ভালোবাসবে। বিয়ানীবাজারের প্রত্যেকটা এলাকার মানুষই সহজ সরল এবং উদার প্রকৃতির। প্রিয় দর্শক, আমাদের বিয়ানীবাজার এলাকার এমন কোনো সাইড নেই যে সাইডের মানুষ আপনাকে ভালো না বাসবে, আপনাকে মায়া মমতা এবং আতিথেয়তা না করবে। সবাই আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, মায়া মমতা করবে। আপনি কোনো না কোনো বাড়িতে গেলে চা খেয়ে আসতেই হবে। বিয়ানীবাজারে চা, পান এগুলো আপনার আতিথেয়তার জন্য ফার্স্ট একটি পরিবেশ। আপনি যখন যাবেন কোনো একটা বাসায় অথবা কোনো একটা বাড়িতে, তখন আপনাকে নাস্তা দেওয়া হবে, চা দেওয়া হবে, তারপর পান সুপারি দেওয়া হবে। কতই না ভালোবাসা। প্রিয় দর্শক, এই ভালোবাসা কি কখনো ভোলার মতো? আপনি যদি এই এলাকায় কিছুদিন অবস্থান করেন আর মানুষের মনকে জয় করতে পারেন, তাহলে বিয়ানীবাজার আপনাকে বারবার ডাকবে, প্রত্যেকটা মানুষই আপনাকে স্মরণ করবে। সো দিস ইজ ওয়ান্ডারফুল এরিয়া অফ বাংলাদেশ। সো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে আপনি কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আমাদের বিয়ানীবাজারে রয়েছে অসংখ্য অসংখ্য ব্যাংকের শাখা, তারপর রয়েছে হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতাল, এরপর অসংখ্য ফার্মেসি রয়েছে, অসংখ্য গ্রোসারি দোকান রয়েছে, মিষ্টান্নের দোকান রয়েছে, ফাস্ট ফুডের দোকান রয়েছে, ফল ফসলের দোকান রয়েছে, যেখানে আপনি টাটকা ফল পাবেন। বিয়ানীবাজারের লোকাল ফল যেগুলো রয়েছে, কমলা, আনারস, লিচু, আম, এই ফলগুলো বিয়ানীবাজারের যে লোকাল যে ফলগুলো আছে, এই ফলগুলো যদি আপনি খান তাহলে আপনার মুখের মধ্যে লেগে থাকবে, কারণ এর স্বাদ, এর মিষ্টি আপনাকে বিমোহিত করবেই করবে। সুপ্রিয় দর্শক, বিয়ানীবাজারে রয়েছে লেবু বাগান, অসংখ্য লেবু গাছ রয়েছে, কমলা লেবু রয়েছে, তারপর লেবু, বাতাবি লেবু, তারপর সাতকোরা, আদা জামির,
শান্তির শ্বাস নিই। ভাই আপনাকে কি বলে যে আমি বুঝাবো, আসলে সেটা আমার মনের মধ্যে আসতেছে না। বাট বিয়ানীবাজারে যে ফল ফসলগুলো রয়েছে এগুলো সতেজ, ফরমালিন মুক্ত। সো আপনি ফরমালিন মুক্ত ফল ফসল খেতে হলে আপনি চলে আসতে পারেন বিয়ানীবাজারে। বিয়ানীবাজারে রয়েছে আবাসিক হোটেল, সেখানে আপনি অবস্থান করে এই সমস্ত এলাকা ঘুরে ঘুরে দেখে আপনার মনকে পরিতৃপ্ত করতে পারেন। আপনার কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, আপনি বাংলাদেশের যেখানে অবস্থান করুন না কেন, ট্রাভেল করুন না কেন, ঘোরাফেরা করুন না কেন, এই বিয়ানীবাজারে একবার আসবেন। দেখবেন মানুষ আপনাকে কত ভালোবাসে, মানুষ আপনাকে কত মায়া মমতা এবং স্নেহ মমতা দেয়। এই বিয়ানীবাজারের মধ্যে কি নেই, সব কিছু রয়েছে। আপনি ঘুরে ঘুরে 1 মাস ঘুরেও শেষ করতে পারবেন না বিয়ানীবাজারের যে পরিবেশ সেটুকু দেখার। সুপ্রিয় দর্শকে, দাসগ্রাম গ্রামটি দেখে আপনার মনের মধ্যে কেমন অনুভূতি এসেছে সেটি আপনি কমেন্ট সেকশনে এখনই রিপ্লাই দিন। আমি আশা করব যে আপনার এই কমেন্টের রিপ্লাইটা আমি ইমিডিয়েটলি দেওয়ার, কারণ এই বিয়ানীবাজারের এই যে পরিবেশটা আসলে সবারই ভালো লাগার কথা, যেহেতু এই বিয়ানীবাজার হচ্ছে একটি প্রাকৃতিক দৃশ্যে, প্রাকৃতিক বৈচিত্র্যের সৌন্দর্যে ওয়ান্ডারফুল একটি এরিয়া। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।